জাতীয় দৈনিকের শিরোনামগুলো আপনাদের জানাতে চাই। প্রথমে আমার হাতে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা রয়েছে। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনামটি পড়ব। কিছুক্ষণ আগে বিরতিতে যাওয়ার আগে যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম তেমনই একটি চিত্র, তুলনামূলক একটি প্যারা আপনাদের পড়েও শোনাতে আগ্রহী। লালকালিতে শিরোনাম হয়েছে খালেদা জিয়ার বাড়ি ভাঙার পুরস্কার, আলাদিনের চেরাগ, ইউনাইটেড গ্রুপে। যুগান্তরের অনুসন্ধান, আওয়ামী লীগ আমলে ক্যাপাসিটি চার্জের নামে ৮,০০০ কোটি টাকা গ্রুপের পকেটে। শেখ হাসিনা সরাসরি নির্দেশে দুটি বিদ্যুৎ কেন্দ্রে আইপিপি হিসেবে লাইসেন্স, ঘুষ হিসেবে প্রতিমন্ত্রী বিপু পেয়েছেন ৮০ কাঠা জমি। এখানে একটু যদি পড়ে দেখেন তাহলে বেশ কিছু নামের উল্লেখ এসছে, বেশ কিছু মানুষের সম্পৃক্ততার কথা এখানে উল্লেখিত আছে। যেহেতু একটি অনুসন্ধানী প্রতিবেদন, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তার পাশে শিরোনাম হচ্ছে লন্ডনে সম্মেলন, ইউক্রেনের পক্ষে 4 বিষয় ঐক্যমত্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন 300 আসনের প্রার্থী দেবে এনসিপি। এবং সাবেক সেনা কর্মকর্তার বাসা থেকে 2.5 কোটি টাকা উদ্ধার। ইবাদতের ভরা মৌসুম শুরু হলো, স্বাগতম মাহে রমজান ধারাবাহিক প্রতিবেদনের একটি প্রকাশিত হয়েছে। হলমার্ক কেলেঙ্কারি, ভুয়া নথির ঋণ ছাড়ে এসকে সুরের প্রভাব, অলিখিত গভর্নরের ভূমিকায় ছিলেন তিনি, নিয়মিত পরিদর্শন ও অডিট প্রতিবেদনে বাধা, রোজার শিক্ষা কাজে লাগালে প্রত্যাশিত দেশ গড়া যাবে, আলেম ও এতিমদের সঙ্গে ইফতারে তারেক রহমান। শেষ পাতায় চোখ রাখতে চাই লালকালিতে শেষ পাতা শিরোনাম, ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স খসড়া, ব্যাংকের আমানত মূলধনে রূপান্তর করা যাবে। দুর্বল ব্যাংক পুনর্গঠন বা অবসায়নে ক্ষমতা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। দুর্বল ব্যাংকের আমানত সংগ্রহ, ঋণ বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করা যাবে। পর্ষদ ও এমডি অপসারণ করা যাবে। পরিচালকের মূলধন বাড়ানোর আদেশ দিতে পারবে। সেই সাথে মার্চের ধারাবাহিক প্রতিবেদন, মুক্তিযুদ্ধে ধরা পড়তে পড়তে বেঁচে যাওয়া, বিস্তারিত পড়ে দেখতে পারেন। এবং স্কুলে ভর্তিতে কোটা সুবিধা পাবেন 5%, অভ্যুত্থানে হতাহতদের সন্তান। এবং ডক্টর ইউনূসের দক্ষতার ওপর আমি দৃঢ় আস্থা রাখি, পিটিআইকে অমর্ত্য সেন। নির্বাচনে কারসাজির ফল আখেরে ভালো হয় না, সিইসির বরাদ্দে এটি ছাপা হয়েছে। দেশে ভোটার 12,37,00,000 এবং 500 বছরের বাঘাশাহী মসজিদ 54 বছরেও মেলেনি পর্যটন কেন্দ্রের স্বীকৃতি, প্রাচীন নির্দেশনাগুলো রক্ষণাবেক্ষণের দাবি। সেই সাথে প্রথম দিনেই জমজমাট চকবাজার, ইফতার বাজার প্রসঙ্গ এবং সাভারে দিনে দুপুরে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট, দেশব্যাপী 25 ক্যাডারের পূর্ণ দিবস কর্মবিরতি। এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর। আমার কাছে সমকাল আছে। সমকালে আলোচ্য বিষয়টি আসলে ঘুরে ফিরে আসছে। সমকালের প্রথম যেই শিরোনামটি চোখে পড়ছে, ঋণের টাকায় দুবাই সাম্রাজ্য, সেখানে একটা ব্যঙ্গচিত্র আছে। এবং চট্টগ্রামের অখ্যাত ব্যবসায়ী লস্কর, দুবাইয়ে 62 বাড়ি ও ভিলা, কানাডায় 3 অ্যাপার্টমেন্ট, জাহাজ ভাঙা শিল্পের মোট খেলাপির মধ্যে লস্করের ছিল 69%। পালিয়েছেন কানাডা, দেশে ঋণ 2,464 কোটি টাকা। দুবাইয়ে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সম্পত্তির মালিক, অর্থ পাঠিয়েছেন পুরনো জাহাজ আমদানির আড়ালে। এবং সেই সাথে অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগের পরও আওয়ামী লীগ আমলে পান দুদকের ক্লিন সার্টিফিকেট। রমজানে পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী, তার একটি ছবি এখানে যুক্ত করা আছে। ছোট্ট একটি ক্যাপশন রয়েছে, কিন্তু কোনো শিরোনাম নেই। সেই সাথে আছে মহাপরিচালকের পদত্যাগপত্র উপদেষ্টা ফারুকীর টেবিলে। শিল্পকলা একাডেমি প্রসঙ্গে সৈয়দ জামিল আহমেদ এবং মোস্তফা সরওয়ার ফারুকীর দুজনের ছবিও এখানে সংযুক্ত করে দেওয়া আছে। এর পাশাপাশি আছে চাঁদাবাজি ইস্যুতে বিএনপিকে ভোটে ঘায়েলের কৌশল, জামায়াত সরব সুর চড়া করবে এনসিপিও, অতিরঞ্জিত বললেও অস্বস্তি বিএনপিতে। ডিজিএফআই এর সাবেক প্রধানের বাসা থেকে 2,42,00,000 টাকা জব্দ। শেষ পাতায় চোখ রাখলে ঘোষণা ছাড়াই বৈকালিক চিকিৎসা সেবা বন্ধ। সরকারি হাসপাতাল নিয়ে এই শিরোনামটি এসেছে। সেবাবঞ্চিত রোগী ভাতা পাননি চিকিৎসক, 2 বছরে সেবাগ্রহীতা 2 লাখের বেশি, 12 লাখ পরীক্ষা, 7,000 অস্ত্রোপচার। রেফারেন্স পদ্ধতিতে সেবা চালুর চিন্তা। পরিস্থিতি উত্তরণে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে ডক্টর ইউনূসকে, এমনটা বলেছেন পিটিআইকে অমর্ত্য সেন। লালন সহ গুণীজনের নাম বাদের পেছনে রাজনীতি। হাসান মাহমুদ পরিবারের রমরমা বালু বাণিজ্য, যাদের আগ্রহ আছে পুরো প্রতিবেদনটি পড়ে দেখতে পারেন। সেই সাথে আরও একটি প্রতিবেদনে আপনারা নজর রাখতে পারেন, কাজ না করে আবহাওয়ার দিকে তাকিয়ে কর্মকর্তারা ঘুরে ফিরে তারাই খেলে সেমিতে, খেলার খবর নিয়ে যেই শিরোনামটি রয়েছে সেটা দেখে নিতে পারেন। আমার কাছে এই ছিল সমকাল থেকে। আমার হাতে
আজকের পত্রিকার একটি সংখ্যা রয়েছে, প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই। লালকালিতে ছাপা বাকি 3 কোটি, পাঠ্য বই সব বই নেই, ছুটির পড়া পড়বে কিসে? স্বৈরাচারী শাসন আমলের নৃশংসতা নথিভুক্ত করতে হবে, ডক্টর ইউনূসের বরাদ্দে এটি ছাপা হয়েছে। এবং দুঃখিত দিন দুপুরে চলন্ত বাসে ডাকাতেই টাকা, সোনা, মোবাইল লুট, 25 ক্যাডারের কর্মবিরতি বন্ধ, দাপ্তরিক কাজ এবং ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসা থেকে 2.5 কোটি টাকা জব্দ। চট্টগ্রামে হামলায় নিরাপত্তাহীনতায় পুলিশ এবং 2 শতাধিক মানুষের টাকা নিয়ে পালালেন হজ কাফেলার মালিক। এই ছিল আমার কাছে আজকের পত্রিকা। আরেকটি শিরোনাম আছে, নির্বাচনে কারসাজি করে আখেরে টেকা যায় না, ভোটার দিবসে সিইসি এমনটি জানিয়েছেন। এই ছিল আমার কাছে আজকের পত্রিকার প্রথম পাতার শিরোনাম। ধন্যবাদ সুবাই। প্রথম আলো থেকে একটু পড়তে চাচ্ছি। প্রথম আলো থেকে শুরুতেই আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে, যুক্তরাষ্ট্রকে নিয়েই ইউক্রেন যুদ্ধ বন্ধে একমত ইউরোপ। 4 দফা যে পরিকল্পনা তাও এখানে তুলে ধরা হয়েছে। সেই সাথে আছে অপরাধ বৃদ্ধির শঙ্কায় অভিযান জোরদার, ডেভিল হান্ট নামে আর অভিযান চলবে না, কোর কমিটির সভায় পরিস্থিতি সামলাতে একগুচ্ছ সিদ্ধান্ত। অপেক্ষার পর পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ, এরশাদ আলী বীর উত্তম। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে পড়ে দেখতে পারেন। ডিজিএফআই এর সাবেক প্রধান সাইফুলের বাসা থেকে বিপুল অর্থ উদ্ধার, যেমনটা আমরা সমকাল থেকেও জানছিলাম। বিভিন্ন মতাদর্শের মানুষের সমন্বয় পূর্ণাঙ্গ কমিটিতে। জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের একদিন পরই 216 সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা। এই কমিটির মেয়াদ হবে 1 বছর। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ 4-এ ভারত। এই ছিল আমার কাছে প্রথম আলো থেকে। ডেইলি স্টার একটি সংখ্যা আমার হাতে রয়েছে। ডেইলি স্টারের প্রথম পাতার শিরোনামগুলো একটু দর্শকদের পড়ে শোনাতে চাই। এটি বিশেষ মরাট আছে, মরাটের ভিতরেই আজ প্রথম পাতায় ডেইলি স্টার শিরোনাম করেছে, হোম opposes idea of police commission, says century-old law for cops good enough, refuses to relinquish power over law enforcers. Prices of iftar staples hold steady mostly. এবং সেই সাথে Europe to assemble coalition for peace. I'm worried but not without hope, Amartya Sen tells PTI about Bangladesh. Robbery on moving bus in Savar, বিস্তারিত পড়ে দেখতে পারেন। And we must document শেষ পাতায় একটু চোখ রাখতে চাই। কালচার অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি refutes Jamal's claim, শিল্পকলা একাডেমি, a mixed bag in NCP convening committee. এই তো, এই ছিল আমার কাছে। আমার কাছে দৈনিক ইত্তেফাক আছে এই মুহূর্তে। দৈনিক ইত্তেফাকে চকবাজারের যে ইফতারের যে ঐতিহ্যবাহী খাবারগুলো, সেগুলোর একটা পসরা সাজানো সেখানে দোকানিরা আছে, সেই ছবিটি যুক্ত করা আছে। এখানেও একটা শিরোনামে এসেছে, একটা জমজমাট ইফতার বাজার, সে তাই নিয়ে একটি সম্পূর্ণ প্রতিবেদন ছাপা হয়েছে। দেখতে পারেন পড়ে যারা একটু ভোজন রসিক আছেন এবং পুরান ঢাকার এই খাবারগুলোর প্রতি যাদের একটু ঝোঁক আছে। বন্ধ হচ্ছে 4 অলাভজনক ও কার্যক্রমহীন স্থল বন্দর। নৌ মন্ত্রণালয় গঠিত যাচাই বাছাই কমিটির প্রতিবেদন। ন্যায় বিচার নিশ্চিতে স্বৈরাচারী আমলের নৃশংসতা নথিভুক্ত করা প্রয়োজন, এমনটা ছাপা হয়েছে ডক্টর ইউনূসের বরাতে। এ ব্যাপারে জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত, আবাসিক সমন্বয়কারী বলেছেন। বিদেশি ক্রেতার আস্থা হারিয়ে বেকার লাখো ফ্রিল্যান্সার। জুলাই আন্দোলনে 13 দিন ইন্টারনেট বন্ধের প্রভাব, আর্থিক দুর্দশায় অনেক পরিবার, পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হাজারো শিক্ষার্থীর। সেই সাথে আছে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়েই ইউক্রেন যুদ্ধের সমাধান চায় ইউরোপ। ফ্রান্স ইউক্রেনের সঙ্গে বসে শান্তি চুক্তির পরিকল্পনা ট্রাম্পকে দেবে ব্রিটেন। যুক্তরাষ্ট্র জুড়ে ইউক্রেনপন্থীদের বিক্ষোভ, অজ্ঞাত স্থানে ভাইস প্রেসিডেন্ট। ট্রাম্প শান্তি চাইলেও ইউরোপ চায় না, এমনটা রাশিয়ার পক্ষ থেকে। আসলে এই ছিল আমার কাছে প্রথম পাতার। প্রত্যেকটি জাতীয় দৈনিকে দেখো আজ প্রথম পাতায় তারা যে মূল শিরোনাম করেছে, শিরোনামগুলো ব্যতিক্রম, একটার চেয়ে একটা ব্যতিক্রম। যুগান্তর আজ প্রথম পাতায় যা লিখেছে আমি পড়ে দেখছিলাম, মানে কিছু বলার নেই, মানে কি বিভীষিকাময় পরিস্থিতি একদম। এবং আমি যে ব্যঙ্গচিত্রটি আসলে সমকালে যুক্ত করা হয়েছে, ঋণের টাকায় দুবাইয়ে সাম্রাজ্য, এবং এখানে সেখানে আমি খবরে আজ জানালাম সিঙ্গাপুরের নাগরিকত্ব। যুগান্তরের প্রথম পাতায়, মানে এই যে একটা লুট হয়েছে, বিস্তর লুট, কি ভয়াবহ লুট। এবং কিছুটা পড়ছিলাম, পড়তে পড়তে দেখলাম যে জালিয়াতিটাও যে একটা শিল্পের পর্যায়ে নেওয়া যায়, মানে
যদিও শব্দটাকে শিল্প কলঙ্কিত আসলে, করা হ্যাঁ। হয়, না মানে কিন্তু শিল্প বলা যাবে না, এটাকে কি বলবো আসলে। কি কি দেখো বলা যায় আসলে? অনেক লম্বা সময় ধরে অর্থনৈতিক মন্থর একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, বিশ্বই যাচ্ছে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে তা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই সময় আমাদের পুরো দেশের যারা রেমিটেন্স পাঠাতেন তাদের উপরেই দেশের অর্থনীতির এক বিশাল আস্থা ছিল এবং তারা তাই করেছেন এবং তারা কিন্তু বিশাল সাপোর্টও দিয়েছেন। এবং এই যে রেমিটেন্স যারা পাঠিয়েছেন, যে রেমিটেন্সের কারণে হয়তো রিজার্ভের এরকম ঊর্ধ্বমুখী প্রভাব ছিল, সেই টাকা দেশের সেই টাকার যাচ্ছে তাই ব্যবহার করে সেই টাকা নিজেদের স্বার্থে যে যার মতো লুট করে নিয়ে দেশের অর্থনীতিকে আজ এই তলানিতে এনে দাঁড় করিয়েছে, ঠেকিয়েছে। এবং দেখো এখান থেকে উত্তরণটা কিন্তু একদমই সহজ কিছু না। এত লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাওয়া এটা যে কোনো দেশের অর্থনীতির জন্য অনেক বেশি চাপের। হ্যাঁ, এটা মূলধারার অর্থনীতি থেকেই তো বেরিয়ে গেছে, যে কোনোভাবে বেরিয়ে গেছে। মূলধারার অর্থনীতিতে যেই টাকাটুকু ছিল, যে হোয়াইট মানিটুকু ছিল, তা কোনো একটা কারণে অদৃশ্যভাবে নাই হয়ে গেছে। টাকাটা হয়তো দেশ ভূখণ্ড অতিক্রম করেনি, কিন্তু মূল হিসাব থেকে টাকাটা কিন্তু সরে গেছে। এবং মূল্যস্ফীতি উস্কে দেওয়া, সার্বিকভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি, ঊর্ধ্বমুখী প্রভাব সবকিছু এর সাথে আসলে সম্পৃক্ত। এবং আমি খুব অবাক হলাম যে দুদকের যে ক্লিন সার্টিফিকেট এত আসলে দুর্নীতির মধ্যে থেকেও, তো তখনকার আসলে মানে কর্মকর্তারা বা তখন সংশ্লিষ্ট যারাই ছিলেন তারা আসলে নিজের দায়িত্বের সাথে কতটুকু সৎ ছিলেন। এটা টাকা পাচার নিয়ে কাজ করে বাংলাদেশ ইন্টেলিজেন্স ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বিএফআইইউ। তারা নিজেদের মতো করে স্বতন্ত্রভাবে কাজ করে। সাম্প্রতিক সময়ে এসে পরিবর্তিত পরিস্থিতিতে দেখেছি এটার যে প্রধান ছিলেন, পত্রিকায় শিরোনাম হয়েছে, এটার যে প্রধান ছিলেন তিনি সরাসরি এর মদত দিয়েছেন এবং তাকে আইনের আওতায় আনা হয়েছে, তাকে একটা জিজ্ঞাসাবাদের মধ্যে আনা হয়েছে, তার উপরে কেসও হয়েছে। যাকে আমি রাখলাম আমার বাড়ি নিরাপদ রাখতে, তিনি যদি শিক কাটতে শুরু করেন, সেক্ষেত্রে আসলে আর কিছুই করার থাকে না। আমাদের জনগণের কষ্টার্জিত অর্থ লুট হয়ে গেছে, এটাই বাস্তবতা। আমরা সবসময় রিজার্ভ চুরির কথা বলি, যে রিজার্ভ হ্যাক হয়ে গেছে, অনলাইনের কোনো একটি প্রতিষ্ঠান রিজার্ভ হ্যাক করেছে, ফিলিপিন্সের সাথে একটা সম্পৃক্ততা, নানান রকম। বাংলাদেশ ব্যাংকের এই গল্পটি আমাদের কম বেশি সবারই তো জানা, কিন্তু পুরো কাগজপত্রের বৈধতা দিয়ে যে দেশের এত হাজার কোটি টাকা চলে গেছে, এটা কিন্তু তখন আমাদের বলা হয়নি। এটা একরকম আমাদের অন্ধকারে রাখা হয়েছে। হ্যাঁ, অনুমান করা যাচ্ছিল, হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। হ্যাঁ, এইটা একটা ভালো কথা বলেছেন। আমরা কিন্তু অনেকে অনুমান করতে পারছিলাম, কিন্তু দেশকে পুরো অন্ধকারের মধ্যে নিমজ্জিত রাখা। আসলে কিন্তু সামনাসামনি প্রেস কনফারেন্সেও ইভেন এমন ভাবে বলা হতো দুর্নীতির বিষয়গুলো, আমার পিয়ন, আমার অমুক তমুক, এদের যে দুর্নীতির যে পর্ষা এত সুন্দরভাবে বলতো যেন সেটা গর্ব করে বলা হচ্ছে। এবং এই ধরনের বিষয়গুলো তখন কিন্তু আমরা সাধারণ জনগণ হিসেবে আঁচ করতে পেরেছি, যদিও আমাদের করার কিছুই ছিল না। মানে একদম তলানিতে এসে ঠেকেছি আমরা। এখান থেকে আসলে উত্তরণটা একদমই সহজ হবে না। তবে হ্যাঁ, প্রত্যাশা করি সৃষ্টিকর্তা এবার হয়তো আরও একটু বেশি দয়া পরবশ হবেন, যেন আমরা সবাই মিলে উতরে যেতে পারি। কারণ যেই চিত্র প্রতিদিন গণমাধ্যমগুলোতে আসছে, সেই চিত্র আতকে উঠবার মতো, সেই চিত্র বিভীষিকাময়, সংকট তৈরি করে। যারা অর্থনীতির কিছুটা হলেও বুঝেন, বাজারের প্রবাহ, অর্থের প্রবাহটা কিছুটা হলেও বুঝেন, তারা আতকে উঠবেন, এটাই খুব স্বাভাবিক।